নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত। এটি সাধারণত বিভিন্ন রাজ্যের পুলিশি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য পরীক্ষাও দেওয়া যাবে, পুলিশি পরীক্ষার জন্য একটি বিখ্যাত ভালো বই, সেটা আমরা খেয়াল রাখব। বইটা কোন প্রকাশনা না, লীলা রায় ক্র্যাক পাবলিকেশনে। এটা পুলিশ সার্ভিস জন্য এবং মেল ফিমেল সকলের জন্য এটা। বইটি বিশেষত্ব কী কী আছে, বইটির মধ্যে কী কী তথ্য দেওয়া আছে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বইটির মধ্যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেরকম সবার প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা কীরকম, কেউ যদি কলকাতা পুলিশ হতে পারে, অর্ডার হতে পারে, এক্সাইজ হতে পারে, জেল পুলিশ, আরপিএফ এবং এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেয় বিগত বছরে, সামনে বছরগুলোতে, তাহলে এই বইটি নিতে পারে। এবং কী আছে না, 10টি এখানে এক্সট্রাভাবে প্র্যাকটিস সেট আছে এবং বিগত বছরের প্রশ্নপত্র সব আছে। আমি পরে দেখিয়ে দেবো যে আছে কি না, প্রত্যেকটি আমি তুলে রেখেছি। এবং জেনারেল স্টাডিজ আলাদা করে দেওয়া আছে, ম্যাথামেটিক্স, জিআই, রিজনিং, ইংলিশ, বাংলা, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বইটিতে দেওয়া আছে। এবং কোন কোন পরীক্ষার মেন্সের জন্য কাজে লাগবে, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবলের জন্য মেন্স হলেও এটা কাজে দেবে। বইটা এতটাই ভালো, বইটা নিতে পারে। এবার পরের বিষয় কি আমরা দেখব না, পরের বিষয় আছে যে এডিটার এসব কে কে যুক্ত আছে, এটা কোন পাবলিকেশনের বই সেটাও এখানে দেওয়া আছে। পাবলিকেশনে ভালো মিত্রায়ণ ঘোষ পাবলিকেশনের বই এটি, এটা খেয়াল রাখতে হবে। এখানে বিসিএস ক্যাডারদের নাম দেওয়া আছে যারা এই বইটার সঙ্গে যুক্ত ছিল এবং এখানে কী করেছে চিফ এডিটার, তাদের নাম দেওয়া আছে, দেখে নেবেন এটি। এবং তারপরের বিষয় এখানে দেওয়া আছে ক্লার্ক পুলিশ সার্ভিস মেল ফিমেল, কোন কোন পরীক্ষার জন্য সেগুলো এখানে দেওয়া আছে। এবং এসএসসি জিডি কোন কোন পদ সেগুলোর জন্য দেওয়া যাবে, এটা খেয়াল রাখতে হবে। এবং মিত্র ঘোষ পাবলিকেশনের বই, সেটাও খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে যেটা সবথেকে ভালো, যে প্রত্যেকটি পরীক্ষা, অনেকেই আছে এর মধ্যে যে প্রত্যেকটি পরীক্ষা কী কী সাবজেক্ট থাকে, কী বিষয় থাকে আমরা জানি না, এখানে সেটা উল্লেখ করে দেওয়া আছে। প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, চতুর্থ পরীক্ষা, প্রত্যেকটি যে পরীক্ষার নাম দেওয়া আছে এখানে, আরপিএফ, জিডি কনস্টেবল, জেল পুলিশ, এক্সাইজ, প্রত্যেকটা পরীক্ষার কোন কোন প্যাটার্নের উপর কীভাবে কোশ্চেন সেট আপ হয়। যেরকম এক্সাইজ প্রত্যেকটা টপিকের উপর থাকবে 50, আর এই বাংলার উপর থেকে 50, 100 টাইম। এবং এর সঙ্গে কী আছে, টোটাল কোশ্চেন দেওয়া থাকে এখানে, যেটি ভালো। এবং এর সঙ্গে সঙ্গে যেটি দেওয়া থাকে আরও, সেটা খেয়াল রাখতে হবে এখানে না, কি থাকে এখানে টাইম দেওয়া থাকে, যে প্রত্যেকটা টাইম দেওয়া আছে, বাংলা কোথায় থাকবে, ইংলিশ কোন বিষয়ে থাকবে, জেনারেল অ্যাপটিটিউড কোথায় থাকবে, রিজনিং কোথায় থাকবে, জেনারেল বা জিকে কোথায় থাকবে, সেগুলো প্রত্যেকটা দেওয়া আছে এখানে। এর পরে যেটা দেওয়া আছে যে আমি এই পরীক্ষাটা দেব, কী বলছে না, স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর ইন সিভিল ডিফেন্সের, তাহলে আমরা কী করব, তার প্রথম পার্ট কী হবে সেগুলো এখানে দেওয়া আছে উল্লেখ করে। প্রিলিমিনারি পরীক্ষা কতর মধ্যে হবে, তারপর ফিজিক্যাল কী হবে, ফাইনাল মার্কস কোন কোনগুলোর উপর, জেনারেল স্টাডিজ, ইংলিশ, বাংলা, প্রত্যেকটা ধরে ধরে দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে, এটা ভালো। এবং পরে কি ইন্টারভিউ কত নম্বরের মধ্যে হবে, 50 নম্বরের মধ্যে, সেটাও এখানে উল্লেখ করানো আছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে কি যে সিলেবাস, এর সিলেবাস কী হবে, এই পরীক্ষাটার সিলেবাস কী থাকবে, যে আমি প্রিলিমিনারি পরীক্ষা দেবো, আমি কিছু জানি না, সিলেবাস কী হবে, জেনারেল স্টাডিজে কী থাকবে, লজিক্যাল, অ্যারিথমেটিক, সেগুলো দেওয়া আছে। পেপার যে দ্বিতীয় পার্ট, তার মধ্যে ইংলিশে কী থাকবে, বাংলায় কী থাকবে, এবং ইন্টারভিউ কোন কোন টপিক থাকবে সেগুলো এখানে উল্লেখ করা থাকে। এবার সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে প্রিলিমিনারি কী হবে, এটা তো আমরা জানি, বিভিন্ন ওয়েবসাইট, ডাব্লিউবি ওয়েবসাইটে পাওয়া যায়। তাও এখানে বলে দিয়েছে 200 নম্বরের পরীক্ষা, ফাইনালস, প্রথম পেপার, দ্বিতীয় পেপার, তৃতীয় পেপার, 3টে পেপার হবে, পার্সোনাল টেস্ট হবে 30 নম্বরে। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস, প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দেবো তার সিলেবাস কী হবে এখানে সুন্দর করে দেওয়া আছে। এই জন্য বইটা ভালো এত, প্রত্যেকটা পেপার দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সেখানে প্রিলিমিনারি কত হয়, সেখানে সবার প্রথম প্রিলিমিনারি হয় কত না 100 নম্বরের মধ্যে। তারপরে কী হয়, পিএমপিটি, সেটা হবে। কোন কোন পেপারে কত নাম্বার থাকবে সেটা দেওয়া আছে। ফাইনাল পরীক্ষা 2500-এর মধ্যে হয়,
সেখানে কী কী থাকবে সেই টপিকগুলো এখানে দেওয়া আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এক্সারসাইজ, এসআইয়ের জন্য কী কী পরীক্ষা হয় সেখানেও এই তথ্যগুলো দেওয়া আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এক্সারসাইজ কী দেওয়া আছে এক্সারসাইজের জন্য সেটা একটু খেয়াল রাখতে হবে। প্রিলিমিনারি কত নম্বরের মধ্যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে এখানে। বইটা নেবেন অবশ্যই, বইটা ভালো, অনেক ভালো দেওয়া আছে তথ্যগুলো। এছাড়াও কী আছে প্রথম পেপার, দ্বিতীয় পেপার কী কী হবে, জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিকের উপর একটা পেপার হবে, সেটা কীভাবে হবে প্রত্যেকটা এখানে দেওয়া আছে সুন্দর করে, সেটা খেয়াল রাখতে হবে। এবং ফাইনাল পেপার কীভাবে হবে, এক্সাইজ কনস্টেবল আপনি দেবেন ভাবছেন, তাহলে সেখানে কী কী সাবজেক্ট থাকবে, কী বিষয় থাকবে সেগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। কতর মধ্যে পরীক্ষা হবে, কোন কোন ভাষায় হবে সেটাও দেওয়া আছে এখানে। এরপরের বিষয় ফাইনাল পরীক্ষা কীভাবে হবে এক্সাইজ কনস্টেবলের, সেটা এখানে দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ কত নম্বরের মধ্যে হবে, 10 নম্বর। এবং অর্ডারে কী বলছে, অর্ডার মানে সবার প্রথমে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা একটু খেয়াল রাখতে হবে, কত নম্বরের মধ্যে হবে না, এটা 90 নম্বরের মধ্যে হয়, এটা খেয়াল রাখার একটা বিষয়টি একটু আলাদা। 1.5 ঘন্টা সময় থাকে এখানে, কোন কোন বিষয়ের উপর কোশ্চেন থাকবে সেগুলো দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপর 10 নম্বর থাকবে, ভালো টপিক। এবং কী বলে সেটা রেল পুলিশের এসআই হলে আরপিএফের এসআই, সেখানে কী পরীক্ষা হবে, এখানে বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়, সিস্টেমটা এখানে আছে। 3টা ভাষায় পরীক্ষা, হিন্দি, ইংলিশ এবং বাংলা। 120-র মধ্যে 90 মিনিট টাইম। সেখানেও কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50, অ্যারিথমেটিক 35 এবং কী থাকবে না রিজনিং 35। দেখুন রিজনিং 35 এখানে দেওয়া আছে, রিজনিং 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। আরপিএফ কনস্টেবলের সেম একই সিলেবাস, প্রত্যেকটা টপিক দেওয়া আছে, হিন্দি, ইংলিশ, বাংলা, একই সিস্টেম। এসআই এবং কনস্টেবল একই সিস্টেমে পরীক্ষা হয়, একই নাম্বার প্যাটার্ন, দেখুন একই নাম্বার প্যাটার্ন। এবার জিডিএসসি এখন নতুন সিস্টেম হয়েছে, 120-র মধ্যে হয়, সেখানে 150 নাম্বার, 25-এর জায়গায় 20 করে কোশ্চেন থাকে, এখন নতুন সিস্টেম হয়েছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে 20 নাম্বার করে হয় পরীক্ষা প্রত্যেকটি, ইংলিশ হিন্দি দুটো টপিকই থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যে আমি বলেছিলাম যে কন্টেন্ট এত ভালো কেন, কী জন্য আমরা এটা পড়ব, ছেলে মেয়ে সকলের জন্য বইটা কেন পড়বো বইটা, এরকম পুরনো বছরের কোশ্চেন দেওয়া আছে, ইতিহাসের একদম অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা টপিক আছে, ভূগোলের অধ্যায়ভিত্তিক টপিক আছে, সংবিধান আছে, ভারতীয় অর্থনীতি আছে, জেনারেল সায়েন্স আছে, জেনারেল নলেজ, কম্পিউটার সায়েন্স, গণিত এবং রিজনিং, এবং লাস্ট এরপরের যে বিষয়টা আছে সেটাও এখানে খেয়াল রাখার মতো, সেটা কী আছে না, এখানে ইংলিশ, বাংলা এবং প্র্যাকটিস সেট বলেছিলাম যে 10 প্র্যাকটিস সেট এক্সট্রা করে, সেটাও দেওয়া আছে এখানে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে কী আছে না, বিগত বছরে যে পুলিশি পরীক্ষা আছে তাদের কোশ্চেন সেট আপ এখানে সুন্দর করে দেওয়া আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কোশ্চেন সেট আপ এখানে সুন্দর করে দেওয়া আছে, ইতিহাস কতগুলি আছে, রাষ্ট্রবিজ্ঞানে কতগুলি আছে, তারপরে অর্থনীতিতে কতগুলি আছে সেটা দেওয়া আছে, জীবনবিজ্ঞান, ভূগোল প্রত্যেকটা পেপারে দেওয়া আছে। দেখুন যে জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের যে কন্টেন্ট আমি বলেছিলাম সেটা এখানে দেখুন সুন্দর করে দেওয়া আছে, ইন্ডেক্স আকারে প্রত্যেকটার দেওয়া আছে এখানে সুন্দর করে। ইতিহাস প্রথমে এত থেকে এত পেজ অবধি আছে, তারপর ভূগোল এত থেকে এত পেজ আছে, সংবিধান এত থেকে এত, অর্থনীতি এত থেকে এত পেজ আছে, জেনারেল সায়েন্স এত থেকে এত পেজ আছে, জেনারেল নলেজ এত থেকে এত পেজের মধ্যে পুরো আলোচনা করা আছে, এটা দেখে নেবেন অবশ্যই ভালো। এরপরে কি যে ইতিহাস যে অধ্যায়টা শুরু হয়েছে আমরা বুঝবো কী করে, আমি তার জন্য এটা তুলে দিয়েছি। অধ্যায় নম্বর শুরু হয়েছে, প্রত্যেকটি গ্রন্থ রচয়িতা এবং পুরো আলোচনা করা আছে, দেখবেন যে বিভিন্ন সভ্যতাগুলো দেওয়া আছে, কত খ্রিস্টাব্দে কী আবিষ্কার করেছেন, কোন অঞ্চলে সেটি পাওয়া গেছে, এখন বর্তমানে সেটি কোন জায়গায় আছে, হরপ্পা সভ্যতা কত 1921, দয়ারাম সাহানি ইরাবতী নদীর থেকে, যেটা এখন পাকিস্তানের মন্টু প্রদেশে আছে, এখানে বৃহৎ শস্যগার ছিল, প্রত্যেকটা টপিক ধরে ধরে দেওয়া আছে, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে দেওয়া আছে, সেটা খেয়াল রাখতে হয়। এবার পরের আমি একটা তুলেছি যে ধরে রাখার সঙ্গে সঙ্গে আরও কী তথ্য আছে এখানে, যে আমি ইতিহাস পড়লাম সেটা আমি বুঝবো কী করে কতখানি হয়েছে না হয়েছে, কোশ্চেন আমি করতে পারছি কি না, এখানে সেই কোশ্চেনের সিস্টেমটাও দেওয়া আছে, কোশ্চেন এবং উত্তর করে দেওয়া আছে, আপনি ঢেকে ঢেকে সেগুলো মনে রেখে রেখে করতে পারেন, প্রত্যেকটি টপিক এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা করবেন অবশ্যই করবেন।
প্রায় 600-700 করে একটা কোশ্চেন সেট আপ দেওয়া আছে, সেগুলোও কাজে লাগানো হতো। এরপরে কি ম্যাথামেটিক্স এবং রিজনিং, তার অধ্যায় ভিত্তিক কী কী অধ্যায় আছে সেখানে সুন্দর করে সেটাও দেওয়া আছে। নাম্বার সিস্টেম, লসাগু, সরল, অনুপাত, অংশীদারি, প্রত্যেকটা টপিকই এখানে দেওয়া আছে, এগুলো খেয়াল রাখার মতো। রিজনিংয়ের বিষয়গুলো এখানে দেওয়া আছে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল আলাদা আলাদা করে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় এখানে সুন্দর করে দেওয়া আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। মিশ্রণ, ভার্বাল, নন ভার্বালের প্রত্যেকটা ছক, প্রতিবিম্ব, শ্রেণী, প্রত্যেকটা এখানে মান দেওয়া আছে সুন্দর করে। এরপরে যে ইন্ডেক্সের একটা টপিক, সেটা হলো ইংলিশ, যেখানে ইংলিশ অধ্যায় ভিত্তিক সুন্দর করে দেওয়া আছে, যেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিমস, হোমোফোনস, মিসিং ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, সবই দেওয়া আছে। একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে কয়েকটা করে পেজ এবং আলোচনা করা আছে। এগুলো যদি আপনি পড়েন তাহলে ডাব্লিউবির যে কোনো পরীক্ষা আপনি উত্তরাতে পারবেন সহজেই, এখান থেকেই কমন আসবে। এবং বছরের সব যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো এখানে নোট করা আছে, এটা একটা ভালো। এরপরে যেটা যে এক্সাইজের কনস্টেবল এবং এক্সাইজে থাকে, সে টপিকটি হলো বাংলা। এখানে বাংলার সন্ধি, সমাস, শুদ্ধিকরণ, বাগধারা, বিবিধ শব্দ, লিঙ্গ পরিবর্তন, প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে, এটা আপনাদের কাজে লাগবে। বাংলা সুন্দর করে দেওয়া আছে। তো এরপরে এই পাবলিকেশন আর কী কী বই আছে সেটা আমরা খেয়াল রাখবো, এগুলো অনেক সময় লাগে। ক্র্যাক বিসিএস, পিএসসি ক্লার্কশিপের বই আছে, আইসিডিএসের বই আছে, ডাব্লিউবিসি মেন্স, পিডি তাদের প্র্যাকটিস সেট আছে, বিসিএসের, এটা পিএসসি মিসলিনিয়াস ও ক্লার্কশিপের আছে, এটাও ডাব্লিউবিসিএসের বই। এগুলো সবগুলোই লীলা রায় দ্বারা প্রকাশিত, সেটা একটু খেয়াল রাখবেন ভালো করে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি ভালো লেগেছে কি না তা বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেরকম আর কোন কোন বিষয় বা কোন কোন বই সম্পর্কে আপনাদের তথ্য দরকার, কোন বিষয়ের উপর বললে ভালো হয়, অবশ্যই কমেন্ট খোলা আছে, কমেন্ট করবেন। এই বলেই শেষ করছি। তো চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।